মা বাবার হক, সন্তানেরও হক আছে, মা বাবার উপর সন্তানেরও হক আছে, সন্তানের উপরও মা বাবার কি আছে, হক আছে। উভয় পক্ষকে যার যার হক আদায় করতে হবে। কিন্তু আল্লাহ বলছেন যখন তাদের বয়স হয়ে যায় তখন তোমাকে ছাড় দিতে হবে, তোমাকে বেশি সহনশীল হতে হবে। এমনি সাধারণ নিয়ম, সবাই সব আদায় করবে। এখন এই কথা কি বলার অপেক্ষা রাখে যে মা বাবার হক বেশি? এটা যদি কাউকে বুঝাইতে হয় যে মা বাবার হক বেশি, তো কি করা যাবে? আর এটাও যদি বুঝাইতে হয় কাউকে, মা বাবা তো সন্তানের খেয়াল রাখেই, কিন্তু সন্তানের সবচেয়ে বড় হক মা বাবার উপর সন্তানের তরবিয়ত, লালন পালন যেমন হক, তাকে মানুষ হিসেবে গড়ে তোলা, আল্লাহর বান্দা হিসেবে গড়ে তোলা, এটা মা বাবার দায়িত্ব, মা বাবার উপরে হক। তবে সেই দায়িত্ব পালনের ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করা, এটাও মা বাবার খেয়াল রাখা দরকার। সন্তানের যখন বয়স বাড়তে থাকবে তখন বুঝতে হবে যে তার একটা আলাদা ব্যক্তিত্ব আছে। মা বাবাকে বুঝতে হবে তার, আমার সন্তান, কিন্তু তার একটা ব্যক্তিত্ব আছে, তার ব্যক্তিত্বের প্রতি সম্মান থাকতে হবে আমার অন্তরে। আমি আমার সন্তানের কারণে খালি ধমকের উপরে ধমক দিতে থাকবো, আর শাসন করছি ঠিক আছে, কিন্তু শাসন করার একটা নিয়ম আছে, মার্জিতভাবে করতে হবে। ধমক দিয়ে অনেক মা বাবার মুখে এই কথাটা খুব সহজে এসে দেয়, আচ্ছা ঘর থেকে বেরো, তুই আমার ছেলে না, তুই আমার ছেলে না, যা এখান থেকে যা। এটা অন্যায়। মা বাবার জবানে এটা সাজে না। যতই আপনার ছেলে আপনাকে কষ্ট দিচ্ছে, আপনার মেয়ে আপনাকে কষ্ট দিচ্ছে, কিন্তু আপনাকে বুঝতে হবে আপনি বাবা, আপনি মা। আপনার বয়স হয়েছে, তার ওই বয়স হয় নাই, এবং সে আপনার সন্তান হলো, সে তো আলাদা একটা ব্যক্তি, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি। তাকে আমি যখন শাসন করব, তাকে যখন আমি গড়ে তোলার জন্য যা করার, যা ব্যবস্থা নেওয়া দরকার তা করব, ওটা তার প্রতি একটা সম্মান থাকতে হবে। কিন্তু এই ধরনের কথা, ঘর থেকে বের হয়ে যা, হ্যাঁ তুমি আমার ছেলে না, এটা মা বাবার মুখে বের হতেই পারে না, হওয়া উচিত নয়, এটা অন্যায়। আপনি নিজে বের হয়ে যান ঘর থেকে। আপনি পারলেন না কেন আপনার সন্তানকে গড়ে তুলতে ঠিক মতে? সন্তানের যে আচরণ আপনার পছন্দ হয় না, এই আচরণ আপনার সন্তান থেকে হচ্ছে, এটার মধ্যে আপনার কোনো দখল নেই, আপনারও দখল আছে। আপনি নিজের হিসাব নেন, আপনি এটা বলতে পারেন, কিন্তু চিল্লায় আনেন, চিল্লায় কথা বললে ওটার কোনো ইয়ে আছে না, দাম আছে না। চিল্লায় বলবেন, মার্জিত ভাষা সুন্দর করে বলেন, হালকা। আসলে আমি এই ভাষায় আমি থাকার যোগ্য না। আল্লাহ তোমাদেরকে আমার ঘরে সৃষ্টি করেছেন, আমার ঘরে তোমাদেরকে আল্লাহ দান করেছেন, আমি আসলে তোমাদের বাবা হওয়ার যোগ্য না। এভাবে বলতে পারেন না? এভাবে কেন বলেন যে তুই আমার ছেলে না, তুই আমার ছেলে হওয়ার যোগ্য না, তুই কোথাও আমার ছেলে হওয়ার পরিচয় দিবে না? আরে আল্লাহ কি বাহাদুর খান, আমার ছেলে হওয়ার পরিচয় দিবে না? আপনি আপনার বাপের পরিচয় দিতেন কিনা? এখন দেন কিনা? তো সন্তানের প্রতি, তার ব্যক্তিত্বের প্রতি সম্মান রক্ষা, এটাও মা বাবার কাজ। আচরণের মধ্যে, চালচলনে, কথাবার্তা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, মুসনাদ আহমদ, সুনানে নাসাই সহ বিভিন্ন হাদিসের কিতাবে হাদিসটি আছে। এক মেয়ে, সে প্রাপ্তবয়স্কা হয়ে গেছে, উপযুক্ত বয়স্কা মেয়ে, তার বিয়ের বিষয়ে বাপ ফয়সালা করে ফেলেছে, তার বিয়ের বিষয়ে তাকে জিজ্ঞেস করেন, তার মতামত না নিয়ে তার বিয়ের বিষয়ে বাপ ফয়সালা করে ফেলেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বিষয়টা পেশ করা হয়েছে।
মেয়ের পক্ষ থেকে পেশ করা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে না, তার হক আছে, তার উপর চাপিয়ে দেওয়া যাবে না। সে যদি এটা গ্রহণ করে ঠিক আছে, অথবা তার অধিকার আছে, সে এটা গ্রহণ না করলে বিয়ে হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর দেখেন কেমন 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 বুঝমান, কেমন আদবওয়ালা আখলাকওয়ালা মেয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর, এই ফয়সালা করার পর সে বলেছে, আমি আমার আব্বার ফয়সালা মেনে নিয়েছি। আব্বা যা ফয়সালা করেছেন আমি এটা মেনে নিয়েছি, আমি ওটাতে একমত। কিন্তু আমি চাচ্ছি এটা স্পষ্ট হোক যে মেয়েদেরও হক আছে, কথা আছে, বক্তব্য থাকতে পারে। একতরফা অভিভাবক হিসেবে মা বাবাই ফয়সালা করে ফেলবে এটা না, তাদেরকে জিজ্ঞাসা করা, তাদের মতামত নেওয়া, তাদেরও এখানে একটা মত আছে, এই কথা যাতে মানুষ জানে, এই জন্য আমি বিষয়টা পেশ করেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে। এটা হলো এইভাবে সমাজ গড়ে, সুন্দর সমাজ গড়ে। মা বাবার বিরুদ্ধে উস্কায় দিলাম, সন্তানকে মামলা করে দিল, আদালতে দাঁড়ালো সবাই একসাথে, এইভাবে সমাজ গড়ে না। সমাজ গড়বে মা বাবাকে মা বাবা হিসেবে তার কি দায় দায়িত্ব, বাপকে বাপ হওয়া শিখাতে হবে, মাকে মা হওয়া শিখাতে হবে। সমাজ গড়বে কিভাবে? সন্তানকে সন্তান তার মা বাবার সাথে তেমন কেমন আদব হবে, আখলাক হবে, কেমন আচরণ হবে, সেটা তাকে শিখাতে হবে। এইভাবে সমাজ গড়বে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।